কোন দিক দিয়ে বের করবেন? দেখুন না, আল্লাহু আকবার। আজরাইল কয় আপনার চোখ দিয়ে বের করে নিয়ে যাব। এই বাচ্চারা, এই হাইরি, একটা আলোচনা করতেছিলাম রে বাবা, ঠিক আছে, আপনার ধৈর্যের সাথে বসেন। আজরাইল বলতেছে আপনার চোখ দ্বারা রূহ পাখিটা বের করে নিয়ে যাব। আল্লাহ নবী মুসা ডাক দিয়ে বলেন, না, এই চোখ দিয়ে তো আমি তাওরাত কিতাব দেখছি। আরেকটু আস্তে করেন না, সুবহানাল্লাহ। আজরাইল কথা বলে আপনার হাত দিয়ে বের করে নিয়ে যাব। আল্লাহ নবী মুসা আবার অবজেকশন দিলেন, না, এই হাত দিয়ে তো আমি তাওরাত কিতাব স্পর্শ করছি। আজরাইল ডাক দিয়ে বলে, মুসা গো, ও মুসা, আপনার রূহটা এই মুহূর্তে পা দিয়ে বের করে নিয়ে যাব। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল গো, ওই পা দিয়ে তো আমি তোর পাহাড়ে উঠছি, নামছি, মওলার সঙ্গে কথা বলছি। আজরাইলে ডাক দিয়ে বলে, মুসা গো, যেভাবে আপনি অবজেকশন দিচ্ছেন তাহলে তো আপনার মরণ টরণ হবে না। এই কথা বইলাই আজরাইলে কি কয় জানেননি? আজরাইলে একটা ডাক দিয়ে বলে, রে মুসা, আমি আজরাইলের যেই দিক দিয়ে খুশি সেই দিক দিয়ে তুমি মুসার রূহ পাখিটা বের করে নিয়ে যাব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র বলছে আমার যেই দিক দিয়ে খুশি, আমি আজরাইলের যেই দিক দিয়ে খুশি সেই দিক দিয়ে তুমি মুসার রূহ পাখিটা নিয়ে যাব, এই কথাটা বলতে না বলতে এমন একটা তাপ্পড় মারছে বাবা, আল্লাহু আকবার, এমন একটা তাপ্পড় লাগায়া দিছে রে, একটা পরে আজরাইলের এক চক্ষু নাই। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একটি ঘটনা ঘটে গেল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের রূহ নেওয়ার জন্য আসছিল। জোরে কন্যা আল্লাহু আকবার। মানুষের সুরতে আজরাইল আসছে রূহ নেওয়ার জন্য। এবার আয়েশা যখন কথাবার্তা হয়ে গেল, সালাম আদান প্রদান হয়ে গেল, এবার আল্লাহর নবী মুসা পয়গম্বর, তিনি তো একজন নবী, আজরাইলকে তো ভয় পায় না। কথা বলছে কিনা? আজরাইল কি নবীরা ভয় পায়? হ্যাঁ, নবীদের মধ্যে অন্যতম নবী, একজন রাগী নবী ছিলেন মুসা নবী। কথা বলতে কিনা? তিনি আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন, বেশি রহস্যকর কথা বলতেন, যেগুলা কোনো অন্যায় না, অপরাধ না, গুনাহের কাজ নয়। এটা আল্লাহর নবীদের প্রেমের কালেকশন। একদিন আল্লাহ নবী মুসা তোর পাহাড়ে গিয়ে বললেন, আল্লাহ আজকে একটা কথা বলতাম। বলে কি? আগে পোরাক কথা না, কি আপনারা ঘুমাই গেছেন? জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা, মুসা নবী আল্লাহরে কি করবে আল্লাহ জানেনি? কথা কোন জানেনি? বুখারী শরীফের মধ্যে আসছে, আমার আল্লাহ পাক মুসা কি কইবা কো, আল্লাহ আমি তো জানি না। কথা কোন ঠিক কিনা? কিন্তু উম্মত মুহাম্মাদের জন্য প্রকাশ হবে মুসা নবীর মাধ্যমে। আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত কার? আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। এবার আল্লাহ নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার কাছে আমার প্রশ্ন হইল, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতাম? দূরে কোন সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহ হইতাম গো, আর তুমি যদি মুসা হইতা, পৌঁছায় আমি আল্লাহর কাছে তুমি কি চাইতা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, হে মুসা রে, তুমি যদি আল্লাহ হইতা, সুন্দর একটা প্রশ্ন করেছো, আমার উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষণীয় বিষয়। তুমি যদি আল্লাহ হইতার, আমি যদি মুসা হইতাম, আমি সব সময় চাইতাম আমার শরীরের সুস্থতা নিয়ামত। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলো, সুস্থ নিয়ামতের দাম আছে না নাই? মাশাআল্লাহ, প্যান্ডেল ভরপুর হয়ে গেছে। আপনার সামনে আগায় তো বসার জায়গা আমি দেখতেছি না, তারপরে একটু চাইপা বসেন, একটু চাইপা বসেন, ইনশাল্লাহ লোকজন আসবে। কথা কোন ঠিক কিনা? কারণ এই বাচ্চারা জমিনে আশেকের রাসূল আছে না নাই? আশেকে আউলিয়া আছে না নাই? নবী ওলির প্রেম যার অন্তরে সরিষা পরিমাণ আছে রে, আজকের এই মাহফিল থেকে রাইকে বাড়িতে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক সকলকে আসার বসার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। তোমায় পাওয়ার আশায় এই
পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় আসে দিদার দাও না আর তো তাকিও না হে রাসূল তোমায় ভালো মারহাবা অন্তরে শুধু মুখে নয় জান্নাতের নয় হে রাসূল জাহান্নাম যেদিন দিদার হবে আপনার ইয়া রাসূলুল্লাহ যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার এই মন তো আর মানে না একবার দেখা দাও না এই মন তো আর মানে না একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান সকলে বলে মারহাবা বন্ধুরা রে আমার বাবাজিরা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন মুসা গো ও মুসা আমি মালাকুল মউত আজরাইল এসেছি আপনার রূহ নেওয়ার জন্য আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে লাগলেন তিনারা তো নবী আজরাইলকে তো ভয় পায় না কথা কোন ঠিক কিনা তিনারা দুনিয়ার কোনো নবী ছিলেন না দুনিয়ায় থাকার জন্য আসে নাই দুনিয়া চান নাই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে আজরাইল তাহলে বসেন এবার বসলেন কথাবার্তা শুরু হয়ে গেল গভীর মনোযোগ একটু ধৈর্য ধরেন কেউ ওঠা বসা করবেন না কথা বলবেন না আজরাইল ডাকতে বলতেছে ঠিক আছে বসলাম এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন ও মালাকুল মউত আজরাইল আপনি যে আমার রূহ নেওয়ার জন্য এসেছেন আপনার কাছে আমার প্রশ্ন আপনি আজরাইল আমার রূহটা কোন দিক দিয়ে বের করে নিয়ে যাবেন আজরাইল আমার রূহটা কোন দিক দিয়ে বের করবেন দেখুন না আল্লাহু আকবার আজরাইল কয় আপনার চোখ দিয়ে বের করে নিয়ে যাবেন এই বাচ্চারা এই হাইরি একটা আলোচনা করতেছিলাম রে বাবা ঠিক আছে আপনার ধৈর্যের সাথে বসেন আজরাইল বলতেছে আপনার চোখ দ্বারা রূহ পাখিটা বের করে নিয়ে যাব আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন না এই চোখ দিয়ে তো আমি তাওরাত কিতাব দেখছি আরেকটু আস্তে করে না সুবহানাল্লাহ আজরাইল কথা বলে আপনার হাত দিয়ে বের করে নিয়ে যাব আল্লাহর নবী মুসা আবার অবজেকশন দিলেন না এই হাত দিয়ে তো আমি তাওরাত কিতাব স্পর্শ করছি আজরাইল ডাক দিয়ে বলে মুসা গো ও মুসা আপনার রূহটা এই মুহূর্তে পা দিয়ে বের করে নিয়ে যাব আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে আজরাইল ও আজরাইল গো ওই পা দিয়ে তো আমি তোর পারে উঠছি নামছি মওলার সঙ্গে কথা বলছি আজরাইলে ডাক দিয়ে বলে মুসা গো যেভাবে আপনি অবজেকশন দিচ্ছেন তাহলে তো আপনার মরণ টরণ হবে না এই কথা বইলাই আজরাইলে কি কয় জানেননি আজরাইলে একটা ডাক দিয়ে বলে রে মুসা আমি আজরাইলের যেই দিক দিয়ে খুশি সেই দিক দিয়ে তুমি মুসার রূহ পাখিটা বের করে নিয়ে যাব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার
যেই মাত্র বলছে আমার যেই দিক দিয়ে খুশি, আমি আজরাইলের যেই দিক দিয়ে খুশি সেই দিক দিয়ে তুমি মুসার রূপ পাকেটে নিয়ে যাব। এই কথাটা বলতে না বলতে এমন একটা থাপ্পড় মারছে রে বাবা, আল্লাহু আকবার, এমন একটা থাপ্পড় লাগায়া দিছে রে, একটা পরে আজরাইলের এক চক্ষু নাই। আর একটু আসতে এখন সুবহানাল্লাহ, আজরাইলের চক্ষু নাই, আজরাইলের চক্ষু একটা নাই, ব্যাটারি ফিউজ ধরে কোন আল্লাহু আকবার, কেমন তা করতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলে মারহাবা, আওয়াজ করে বলে মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীর কামেলে মুর্শিদ মোকাম্মেল আল্লামা মুফতি মুস্তাক আহমদ কাদরি আল ওয়াইসি সাহেব মাতাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। উনি আমাদের মাঝে উপস্থিত, উনি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবে। খুশি না বেজার? আওয়াজ করে বলো খুশি না বেজার? নূরারে ও আমার মুরব্বি আব্বারা, এবার আজরাইলের এক চক্ষু নাই, কথা কোন ঠিক কিনা? আজরাইলের একটা চক্ষু খানা হয়ে গেছে, এক চোখ নাই। আজরাইল একটা দৌড় মারছে আমার মাওলার দরবারে, একটা দৌড় মারছে আমার আল্লাহ পাক। আজরাইলকে দেখেন কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? একটা দৌড় মারে কে কয় আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, কার কাছে পাঠাইছো ও আনার জন্য? যদি আরো একটা থাপ্পড় আমি আজরাইলকে দিত গো, আমি আজরাইল তো শেষ হয়ে যাইতাম। মাফ চাই, দয়া চাই, করুণা ভিক্ষা চাই, এই দায়িত্বের মধ্যে আমি আর নাই। ও আল্লাহ, এই দায়িত্বের মধ্যে আমি নাই। ও আল্লাহ, এই দায়িত্ব আমার দ্বারা সম্ভব না। তোমার আখির নবীর উম্মত এত খারাপ হবে, তারা খায় না খায় একটা বন্দুক কিনা তুই আজরাইল কোন দিক দিয়ে আছে আসে আলে আমার কইস, কথা কোন দিক কিনা? মাইকটা মাশাআল্লাহ ভালো, হাবলি মাইক নাকি? মাশাআল্লাহ, আলোচনা করতেছি, চমৎকার সাউন্ড। মিডিয়াও হাবলি আছে, লাখাই সুন্নি মিডিয়াও আছে, অনেক মিডিয়া আছে। খুশি না বাজার? সুন্নিয়তের প্রসারে আছেন ওই মিডিয়া ব্যক্তিত্ব, যে সকল ভাইরা অনেক কষ্ট করে ভিডিও করে ইসলামের প্রসার করে। আল্লাহ পাক যেন আমার এই সকল ভাইদেরকে হকের মধ্যে তাইকা ইসলামের প্রসার করতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করে। সকল বলেন আমিন। আমার বাটপাড়ার বন্ধুরা, ও আমার যুবক ভাইরা রে, আসুন সামনে বাড়ি। এবার আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ গো, এই দায়িত্ব আমার দ্বারা সম্ভব না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে আজরাইল, ও আজরাইল, তোমার দায়িত্ব থাকবে ঠিক, কিন্তু আমি সিস্টেমটা একটু চেঞ্জ করে দিব। তোমার দায়িত্ব আমি রাখবো ঠিক। হইছিল কন্যা আল্লাহু আকবার। আজরাইল আমার চোখ বালা করে তো, আজরাইল কি কর চোখ বালা করতে গেছিল উসমানী নগরে, হ্যাঁ প্রাইভেট হাসপাতাল, হবিগঞ্জ সদরে, ঢাকা মহাখালী, বকবিদি। আর আল্লাহ পাক কি বললে হয়ে যায়, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলতে দেরি হয়, ফায়াকুনে পরিণত হইতে দেরি হয় না। কথা বলুন ঠিক কিনা? আজরাইলে কোন যন্ত্রণা সহ্য হয় না, তাড়াতাড়ি চোখ ভালো করে দাও। আল্লাহু আকবার। এখানে রাখলাম, আজরাইলের চোখ ভালো করবো ইনশাআল্লাহ সময় পাইলেন। আমার যে সাবজেক্টটা সেই বিষয়টা ছিল, আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
হে আমার বান্দা বান্দীরা, যেখানেই থাকো না কেন রে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক ওই মানুষ তোমাদেরকে আমি মাটি হইতে সৃষ্টি করেছি, ওই মাটিতে আবার ফিরে আনবো, আবার ওই মাটি থেকেই জীবিত করবো। কথা কোন ঠিক কিনা? এই কথা কি আমাদের মনে আছে? হুজুর আওয়াজ করে এক কান দিয়া শুনে আর কান দিয়া বের হয়ে যায়। যদি ওই কথাগুলি আমল করতাম যে মরতে হবে, মরার আগে কিছু সামান নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সামান কি? নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল। কথা কোন ঠিক না বেঠিক? কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, আল্লাহ পাকের ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব। কথা বলে ঠিক না বেঠিক? বর্তমানে নামাজ আসেনি। হ্যাঁ, আই হাই রে, যে নামাজ মসজিদের ইমাম সাহেব অনেক সময় দুইজন লিও নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? আয় হাই, মসজিদে মুসল্লি নাই, ওদের নামাজের ওয়াজ লাগতো না, যে একটা শান্ত হারাই গেল। কথা কোন এমন আছে না নাই? বহুত জায়গার মধ্যে এমন কথা কয়, বাবা নামাজ লাগবে কি লাগবে না? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। চিৎকার করে বল সুবহানাল্লাহ। আগেকার দিনে ছোটবেলায় দেখতাম আমাদের বাপ চাচারা বা মুরব্বীরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াইতে যাইতো, বিয়াই বাড়িতে যাইতো, তখন গিয়ে যখন আজান হয়ে যাইতো তখন তালাশ করতো, বিয়াই সাহেব নামাজের শাড়িটা কোথায়? আজান তো হয়ে গেছে, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এখন বর্তমান যে যুগের মধ্যে আছিও, গিয়া ভয় বিয়াই টাইপসি সাজারটা আছে নি, একটা সাজারটা। কথা কোন ঠিক কিনা? একটা সাজারটা লাগবে, একটা। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আরো কিছু বলে যে বিয়াই সাহেব ওয়াইফাই যেমন ঘরে আছে। বিয়াই সাহেব আমার ঘরে তো প্রথম থেকে ওয়াইফাই, যে সময় বাইরে ছিল এই সময় থেকে ওয়াইফাই, অভাব নাই। কত পাসওয়ার্ডটা দিন। কথা কোন ঠিক কিনা? কত পাসওয়ার্ডটা দিন। কি দেন? কোথায় গেল নামাজের শাড়ি? কোথায় গেল নামাজ? কোথায় গেল কোরআন তেলাওয়াত? কোথায় গেল জিকির? কথা বলুন ঠিক কিনা? এখন বুঝে সেপ্টা পাসওয়ার্ড, এই সেপ্টা সাজার আর ওয়াইফাই পাসওয়ার্ড। কথা কোন ঠিক কিনা? এটার নামও বলতে পারি না। আপনি কি আগের যুগে? না, আমার ঘরে কোনো ওয়াইফাই নেই। আপনারা দেখছো? আপনারা ঠিক কইতেছো? হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই কেন আনি নাই? আমার ছেলে মেয়ে আছে, এমনি যন্ত্রণা করে মোবাইল নিয়ে রাখলে, বুঝুন না, অনেক সময় ডাটা ফালাই রাখি, বাহিরে গেলে একটু ইউজ করি, বাসার মধ্যে গেলে ডাটা অন থাকে না। তার কারণ বাচ্চাদেরকে তো একটু সাবধানে রাখতে হয়। কথা ঠিক কিনা? ওয়াইফাই না আনার কারণ হচ্ছে আমার বাচ্চারা যেন সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত না থাকে। কথা ঠিক না ঠিক? আর এখন বর্তমান যুগে ঘরের মধ্যে ওয়াইফাই না থাকলে দরবার সারে না। কথা ঠিক কিনা? আইরে বেড়া বিড়ির দরবার ওয়াইফাই গুলি আনে না, এমন আসেনি? এইগুলা থেকে যতক্ষণ পর্যন্ত বিরত না থাকতে পারবেন ততক্ষণ পর্যন্ত নেককার সন্তান আশা করা যাবে না। কথা বলো ঠিক না বেটি? এইগুলা থেকে বিরত থাকতে হবে। ওয়াইফাই, পাসওয়ার্ড, নেট থেকে, মোবাইল, বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া থেকে বিরত থাকতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকল বলে আমিন। মালাকুল মউত আজরাইল আপনি আমার কাছে আসবে রূহ নেওয়ার জন্য। যেই মাত্র নেককার বান্দা বান্দির কাছে রূহ নেওয়ার জন্য আসবে, নেক সুরতে আসবে আজরাইল, ঠিক কিনা? আর যারা গুনাহগার, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, হালালে হারামে, অন্যের হক মাইরা, অন্যের সম্পদ মাইরা, অন্যের টাকা মাইরা তারা খাইতেছে, তাদের কাছে মালাকুল মউত এমন একটি ভয়ঙ্কর সুরত নিয়ে আসবে, অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার সময়, সাকরাতের সময় প্রস্রাব পায়খানা করে দেয়। তার কারণ কি? মৃত্যুর যন্ত্রণা তার কঠিন হয়েছে। কি হয়েছে? কঠিন। আর যারা নেককার, শিশু বাচ্চা যে মরে পাবেন মার খুলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, সেভাবে ইমানদার ঘুমিয়ে যাবে, আজরাইল রূহ নিয়ে যাবে, সামান্য পরিমাণ টের পাবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নেককারের রূহ নিয়ে যাইব, প্রথম আসমানে যাইব, ফেরেশতারা সালাম দিব, দ্বিতীয় আসমানে যাইব, ফেরেশতারা সালাম দিব,
তৃতীয় আসমানে যাইব, ফেরেশতারা সালাম দিব। সপ্তম আসমানে যাইব, ফেরেশতারা সালাম দিব। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতারে ও আমার ফেরেশতারা রে, আমার এই নেককার বান্দা বান্দির রূহটা, আমার এই নেককার বান্দা বান্দির রূহটা রাখার জন্য আমি আল্লাহ পাক একটা বাড়ি বানাইছি। সেই বাড়িটার নাম হলো ইল্লিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নেককার বান্দা বান্দির রূহটা জমা রেখে দাও। রূহ কিন্তু চলে গেছে ইল্লিনে, দেহটা জমিনে। মসজিদের ইমাম সাহেব মসজিদে মাইকিং করে দিচ্ছে, স্বজনে দৌড়ায় আসতেছে, দেখতেছে মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব। ওরে দেহ কাঁচা ও চেল পাখি, দেহ কাঁচা ও চেল পাখি, উইরা যেদিন যাইব রে, এক নজরে দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজরে দেখিতে মানুষ আইব। ঠিক না বেটি? আজরাইল রুহুনিয়া গেল, দেহটা জমিনে, স্বজনেরা কিন্তু টানা হেঁচড়া করতেছে। কেউ চলে গেল বাঁশ বাগানে বাঁশ কাটিতে, কেউ চলে গেল ধাড়ি আনার জন্য, কেউ চলে গেল কাপড়ের কাপড় আনার জন্য। ঠিক কিনা রে বাবা? আয় হারে, কেউ চলে গেল কবর খনন করার জন্য। ঠিক না বেশি? আয় হাই, ওই লাশটাকে রাখার কথা কেউ বলবে না। আমি সুরে বেলালি রুহু পাখিটা বের হয়ে গেলে দুনিয়ার কেউ এসে বলবে না 2 দিন রাইখা দে। রাইখা তো বাবা লাভ নাই, রাইখা তো লাভ নাই, কেউ রাখবে না। আদরের স্ত্রী পুত্র ছেলে মেয়ে বন্ধু বান্ধব স্বজনেরা কেউ আপনাকে রাখবে না, আমাকে রাখবে না। স্বজনেরা দূর দূরান্ত থেকে চলে আসবে, আইসা একটা কথাই জিজ্ঞাসা করবে, জানাবে কোন সময়? তার মানে কি? তার মানে হলো যত তাড়াতাড়ি সম্ভব জানাজা দিয়ে আপনার স্বজনের যার যার বাসা বাড়িতে চলে যাবে। আপনাকে শেষ বিদায়টা দিয়া রে অন্ধকার কবরটার মধ্যে শোয়া দিয়া তারা যত তাড়াতাড়ি সম্ভব চলে যাইতে ইচ্ছুক। কেউ আপনার বাড়িতে থাকার জন্য আসে না। এবার আপনার দেহটা আমার দেহটা বড়ই পাতার গরম জলে শেষ বিদায়ের গোসলটা দিয়া রে বান্ডিং কইরাম সাদা মার্কিল কাপড়ের মধ্যে শোয়া। এবার মসজিদ থেকে পাল্টে আইনা শোয়া 4 জনে 4 কাঁধে লইয়া, কথা বলুন ঠিক কিনা, চলে যাবে জানাজার মাঠে। জানাজা দিয়া রে, জানাজা 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 দিয়া চলে যাবে, জানাজা দিয়া স্বজনেরা চলে যাবেন। এবার আপনার লাশটা, আমার দেহটা, আমার লাশটা স্বজনেরা কবরস্থানে নিয়ে চলে যাবেন। কবরস্থানের মধ্যে নিয়ে 3.5 কবরে সময় দেওয়ার জন্য প্রস্তুত হবে। কথা বলতে কিনা? 4 জনে 4 কাঁধে লইয়া যায়, তাহারাই বুঝি আমার সঙ্গের ভাই। আজ বুঝি মোর মাঝ হলো দিল কি জনমের বিদায়। আজ বুঝি মোর স্বজনেরা দিল কি জনমের বিদায়। যেই 3 জন কবরে শোয়ায়, তাহারাই বুঝি আমার সঙ্গের ভাই। আজ বুঝি মোর স্বজনেরা দিল কি জনমের বিদায়। এবার ওই কবরটার মধ্যে শোয়া দিব। রাত্রের 12টায় যদি কবরে দেওয়া হয় যেমনই ভাবে অন্ধকার, দিনের 12টায় দিলেও তেমনই অন্ধকার। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ওই খবরটার মধ্যে আপনি আমাকে শোয়া দিবে। ডাইনেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপর নিচে চতুর্দিকে মাটি আর মাটি। এবার সবাই আপনি আমাকে রেখে চলে আসলো। 40 কদম পার হইয়া এই স্বজনেরা যাদের যারা একটু অবসর আছে একটু দোয়া দিবে, শেষ দোয়া। কথা বলো ঠিক কিনা?
ওই দোয়াটা দিয়ে সহজরে যার যার বাসা বাড়িতে চলে যাবে। এবার আপনি আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে রে বাবা। এবার ওই কবরটার মধ্যে আপনি আমার হিসাব শুরু হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটি থেকে আপনি আমাকে আবার আমার আল্লাহ পাক জীবিত করবে। কথা বলো ঠিক কিনা? এবার সবাই চলে গেল, অন্ধকারে কবরটার মধ্যে আপনি আমি শুয়ে রয়েছি। এখন একটু চিন্তা করেন, মনে মনে ভাবেন যে এখন কবরে আছি। এই কবরটার মধ্যে রোমান ফেরেশতা এই লিন থেকে আপনার রূহটা নিয়ে যেই মাত্র স্বজনেরা যার যার বাসা বাড়িতে চলে যাইব, এমন সময় ওই রোমান ফেরেশতা আপনি আমার কবরটার মধ্যে এসে হাজির হইব। কবরটার মধ্যে হাজির হইব রে। কবরের মধ্যে আইসা সঙ্গে সঙ্গে দেহটার মধ্যে রূহটা দিব। আপনার ঘরের মধ্যে বাসার মধ্যে যদি ঘড়ি থাকে, অনেক সময় ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার কারণে ঘড়ির কাঁটা বন্ধ থাকে, চলে না। কথা কোন ঠিক কিনা? কিছুদিন পরে যখন আবার ওই ঘড়ির মধ্যে একটা নতুন ব্যাটারি আইনা লাগাইলেন, যেখানে কাঁটা সেখান থেকে আবার ঘুরতে শুরু করে। এবার যখন রোমান ফেরেশতা আপনি আমার কবরে এসে হাজির হয়ে যাইব, আই হায় লাশ খাবল দাবল করলো, দেহের মধ্যে রূহ নাই। 40 কদম পার হয়ে যার যার বাসা বাড়িতে চলে গেল। এবার রূহ নিয়ে রোমান ফেরেশতা এসে হাজির। আপনার দেহের মধ্যে যেই মাত্র রূহ পাখিটা দিবে রে বাবা, সঙ্গে সঙ্গে আপনি আমার হাত পা আস্তে আস্তে নাড়াচাড়া শুরু হবে। রূহ দিলে তো আবার জীবিত। কথা কোন ঠিক কিনা? রূহ দেওয়ার পরে রে বাবা আপনি আমি যখন আবার জীবিত হয়ে যাব, ওই মানুষটা তখন কবরের মধ্যে তাইকা হাত পা নাড়াচাড়া করবে, হাত পা নাড়াচাড়া করবে, দুইটা চক্ষু কইরা তাকাইবা, আল্লাহু আকবার, দুইটা চক্ষু কইরা তাকাইব। এবার বলেন ওই কবরের মধ্যে তাকায়া লাইটের কোনো ব্যবস্থা আছে না? বিছানার কোনো ব্যবস্থা আছে না? বালিশ আসেনি রে বাবা? আই হাই খাতা কম্বল কোনো কিছুই নাই, লেপ নাই, তুষক নাই, নাই নাই কিছুই নাই। অন্ধকার খবরটার মধ্যে আপনি আমি যখন আজকের মাহফিল শেষ করে বাসায় যাব, কেউ জাজিমের মধ্যে শুইবেন, কেউ তুষকের মধ্যে, কেউ কম্বল নিয়া, কেউ লেপ নিয়া। কথা কোন ঠিক কিনা? মাথার নিচে বালিশ আছে না নাই? কেমন দুনিয়ায় বাস করে হে বাবা। এই মুহূর্তে যদি রূহ পাখিটা বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি আমার মাথার নিচ থেকে বালিশটা সরাই ফেলাইব। যত আপন জনের হোক না কেন রে, এই মাথার নিচ থেকে বালিশটা সরাই ফেলাইব। নিচে ভালো কোনো বিছানা থাকলে সরাই ফেলাইব, উপরে ভালো কোনো বিছানা থাকলে সরাই ফেলাইব। চিন্তা করো রে মন কই যাইবা, কোন দেশে যাইবা তুমি, সকলকে পালায়া রে। চিন্তা করো রে মন কই যাইবা, ঠিক কিনা? মরার আগে বাহাদুরি দেখো না ভাবিয়া, মরার আগে বাহাদুরি দেখো না ভাবিয়া, মরার পরে আর তোমায় কেউ দেখবে না তাকাইয়া রে। মরার পরে আর তোমায় কেউ দেখবে না তাকাইয়া রে। চিন্তা করো রে মন কই যাইবা রে। আহা চিন্তা করো রে
মন। আল্লামা ওলিউল্লাহ আশিক হুজুরের লেখা গজল, কথা কোন ঠিক কিনা? ওরে মরা দেহে মাছি মশা তাকিবে বসিয়া, ঠিক কিনা? মরা দেহি মাছি মশা তাকিবে বসিয়া, আর না দিতে পারবে তুমি তাদেরকে সরাইয়া রে, আর না দিতে পারবে তুমি তাদেরকে সরাইয়া রে, চিন্তা করো রে মন। কত মানুষ আইল গেল ববের জনম লইয়া, মরার পরে কোনো মানুষ না আসলো ফিরিয়া রে, মরার পরে কোনো মানুষ না আসলো ফিরিয়া রে, চিন্তা করো রে মন। খুশি না বেজার? আলোচনা কি সামনে এবার নাকি শেষ করে দেব? শেষ করে দেব? হ্যাঁ, আসেননি আপনারা? আসেননি? কে কে আসেন? হাত তুলে দেব। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। এ মারা মুজরারি, এবার রোমান ফেরেশতা আপনার দেহের মধ্যে যখন রূপ দিবে মানুষটা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যাইব নাকি মুর্দা? মরা না জীবিত? এখন কি আর মরা আসেনি? রূপ দেওয়ার পরে ওই মানুষটা জীবিত হয়ে যাইব। আপনি জীবিত হয়ে যাবেন, আমি জীবিত হয়ে যাব। চক্ষু খুলে যখন তাকাইব, তাকায় দেখব অন্ধকার আর অন্ধকার। ওই অন্ধকার কবর, ওই কবরটার মধ্যে অন্ধকার। আদরের স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, ভাই বারাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নাই, নাই কেউই নাই। আসেনি? কার জন্য কি করবে? এই সম্পদ অন্যের টাকা মাইরা এনে খাওয়াইলেন, সুদ খায়া সুদ এনে খাওয়াইলেন, ঘুষ খায়া ঘুষ এনে খাওয়াইলেন, তার জন্য কি করলেন? আপনার খবর তো কেউ নাই, আসেনি? এই জন্য তো আমি মাঝে মধ্যে বলি, ওরে এই সংসারে যারা তুমি ভাবতেছ আপন, নিজের হাতে তারাই তোমায় করবে রে দাফন। আপনার কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হবে না তো? আর নিজের হাতে তারাই তোমায় করবে রে দাফন। মসজিদের ইমাম মাইকে আপনি আমার সুখ সংবাদ বলিবে, আত্মীয় স্বজন প্রতিবেশী আসবে সবাই ছুটে। ওরে বাঁশের বাগানে বাঁশি কাটিতে যাবে রে সহজন, আয় হায় বাঁশের বাগানে বাঁশি কাটিতে যাবে রে সহজন, নিজের হাতে তারাই তোমায়, মারহাবা, আয় হায় নিজের হাতে তারাই তোমায় সুখের ঘর বান্দা ছিলাম, এই না ভালো চড়ে, এক পলকে বাঙ্গা দিব সর্বনাশ। ঠিক না? আই হাই রে, ছোটবেলায় বালুর চরের মধ্যে, বালুর ঠালের মধ্যে ঘর বানাইছে, আরোর বাসা, খাওয়ার বাসা, কথা কোন ঠিক কিনা? দুয়েলের বাসা বানাইছি, ঘর বানাইছি, যে মাত্র বৃষ্টি আসছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য তুই কবি বলেন, সাধক বলেন, সুখের ঘর বান্দা ছিলা, এই না ভালো চরে, এক পলকে বাঙ্গা দিব সর্বনাশা জরে। আরে তোমার ডাক আসিলে যাইতে হবে, করবে কি তখন? তোমার ডাক আসিলে যাইতে হবে, করবে কি তখন? নিজের হাতে তারাই তোমায় করবে রে দাফন, আয় হাই নিজের হাতে তারাই তোমায়। সকলে বলি মারহাবা। বন্ধুরা রে, ও
যুবক ভাইয়েরা, মৃত্যুর কথা স্মরণ করেন, মৃত্যুর কথা স্মরণ করে চোখ দিয়ে আজকের মাহফিল থেকে মাছের মাথা পরিমাণ এক ফোঁটা চোখের পানি পালানোর চেষ্টা করবেন। জাহান্নামের আগুন সবচেয়ে বেশি ভয় পায় কারে জানেননি? আল্লাহর নেককার বান্দা বান্দির চোখের পানির দাম আছে না নাই? আটলান্টিক মহাসাগরের পানি যদি জাহান্নামের আগুনে দিয়ে নিভবে না, কিন্তু আল্লাহর নেককার বান্দা বান্দির এক ফোঁটা মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানিকে জাহান্নাম ভয় পায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই রোমান ফেরেশতারে আল্লাহর ফেরেশতা রূহটা দেওয়ার পরে যখন এটা বলবো তাকায় দেখবো নাই কিছুই নেই, অন্ধকার একটা চিৎকার মারবে। ওই চিৎকারের বিকট আওয়াজ পুরো দুনিয়ার কোন মানুষ শুনতো, কানের পর্দা পাইতে মারা যাইতো। এত বিকট আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ, এত বিকট এত বড় আওয়াজ হবে, কিন্তু শোনার কোন পদ্ধতি নাই, আসেনি? নাই। কিন্তু কবরস্থানের মধ্যে দেখবেন পশু পাখি থাকে, গরু বাছুর থাকে, ছাগল বকরি থাকে কি থাকে না? আজকা দেখবেন একটা গরু দৌড় মারছে, দৌড়া উড়াছি, এমন হয়নি? এমন একটা দৌড় মারছে, ওই গেছে দীর্ঘার, কই গেছে দৌড়ার রশি সিরা ফাল মারছে। তার কারণ কি? এই পশুরা তারা যখন থাকে কবরস্থানের উপরে, কবরের মধ্যে যখন আযাব হয় তখন তারা শুনতে পায়, চিৎকার করে কোন আল্লাহু আকবার। এবার আপনি আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে গো, হিসাব শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরটার মধ্যে রোমান ফেরেশতা বলবে, দুনিয়াতে কি করেছো কও? আল্লাহু আকবার। এবার বয়ে তখন বলবে, আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, কোরআন তেলাওয়াত করছি, মাহফিলে গেছি, মাহফিলে বসছি, আইসি গেছি, অনেক কিছু ইত্যাদি। রোমান ফেরেশতা এমন একটা আঘাত করব রে হে বাবা, এমন একটা আঘাত করব, এই তুই যে ভালো কাজগুলি করছ, হইলি, শিকারাইলি, কিন্তু সুদ খাইছ, ঘুষ খাইছ, অন্যের হক মেরে খাইছ, কথা কোনটা কিনা? অন্যের টাকা মেরে খাইছ, মা বাবার হক নষ্ট করলি, মায়ের হক নষ্ট করলি, বাবার হক নষ্ট করলি, বোনের হক মাইরা খাইলি, অন্যের হক মাইরা খাইলি, এমন হয় কি হয় না? এইগুলা তো প্রশ্ন নাই। এই কথা বললে এমন একটা আঘাত করবে, এক আঘাতে 70 গজ মাটির নিচে ছুঁইলা যাইব। হায় রে, কেমনে বুঝাইতাম এই কবরে যে এত ভয়ঙ্কর, এই কবরটা যে এত ভয়ঙ্কর জায়গা, এই কবরটা যে একটা ভয়ঙ্কর জায়গা, কঠিন একটা জায়গা। ওই কবরটার মধ্যে একটা আঘাতে 70 গজ নিচে চলে যাইব। এবার বলেন, এই কবরে কি আর মরণ আছে? এই কবরে কি মরণ আছে রে বাবা? এই কবরের মধ্যে মরণ নাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি আমাকে যখন জীবিত করবে, এই কবরের মধ্যে আর মরণ নাই। কথা বলুন ঠিক কিনা? অনাদিকাল কিয়ামত পর্যন্ত মরণ নাই। ওই কবরে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নেককার যারা বিগাইরি হিসাব, আল্লাহু আকবার, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে একটা ঘুম পাড়ায় দিব। এই ঘুমে কিয়ামত করে দেব। ইসরাফিল যখন কিয়ামতের সময় সিংহাত খুলিব, তখন এই মানুষগুলো গুনতে উঠবে, উঠে বলবো, আল্লাহ মাত্র ছোট লাগছে না, আর একটু আসতে না, সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে। এবার আপনি বলবেন কি জানেন, যারা ইমানদার, যারা অন্যের হক মারেন নাই, সুদ খান নাই, ঘুষ খান না, মার হক নষ্ট করেন না, বাবার হক নষ্ট করেন না, ওই সমস্ত ইমানদার, মুমিন, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালা, আবাদা সালেহা, তাদের গুণে হবে, তারা টের পাবে না। তাদেরকে খবরের শোনানোর সঙ্গে সঙ্গে এমন একটা ঘুম পাড়ায় দিবে, এক ঘুমে কিয়ামত পর্যন্ত ঘুমাবে। সিংহের বুঝিয়ে উঠবে, আল্লাহ মাত্র ছোট লাগছে। এবার বলেন, ঘুমাইছে যে এটা কি মাত্র ছোট লাগছে?
আপনাকে যদি আপনি যদি মাহফিল থেকে গিয়ে ঘুমান, কেউ যদি 1, 2টা 3টার সময় ডাক দেয়, আপনি বলবেন মাত্র মাহফিলটা শেষ করে এসে ঘুমাইছি, এই মাত্র ডাক দিচ্ছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নেককার বান্দা বান্দীদের হাসরের ময়দানে ওই খবরে যখন ওঠানো হবে খবর থেকে হাসরের ময়দানে, তখন আল্লাহর নেককার বান্দা বান্দীরা এমনই অনুভব করবে, জোরে কোন না সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী বুঝুনই তো, শুরু হয়েছে রোমান ফেরেশতা বলতেছে লেখ, আমি লেখবো কোথায়? খাতাও নাই, কলমও নাই, কিভাবে লেখব? আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আল্লাহর নাফরমান বান্দা, এই খম্বক্সের দল, খাতা কলম নাই বুঝি? আসল কথা ক, দুনিয়াতে যে অন্যায়গুলি করছো যেগুলা লেখ, তবে কেমনে লিখবো? আপনি আমাকে সাদা মার্কিল কাপড় দিয়া বেন্ডিং করে খবর দেওয়া হয় কিনা? কথা বললে হয় কিনা? মহিলা বইলে 5 টুকরা, পুরুষ হইলে 3 টুকরা। এই পরনে সাদা মার্কিল কাপড় আছে না নাই? আই হাই, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়ের অভাব নাই। সাদা মার্কিল কাপড় দিয়ে কেন আপনি আমাকে বেন্ডিং করে ওই কবরের মধ্যে শোয়ানো হয়? আল্লাহর ফেরেশতার সঙ্গে সঙ্গে আপনি আমার পরনের মধ্যে সাদা মার্কিল সাদা মার্কিল কাপড় আছে, ওই কাপড়টা থেকে এমনি এইভাবে ছিঁড়বে, ছিঁড়া একটা সাদা মার্কিল কাপড়ের টুকরাই না আপনার হাতের মধ্যে দিবে, লেখ। জোরে কন্যা আল্লাহু আকবার। লেখ। এবার আপনি বলবেন, আমি বলবো খাতা পাইলাম ঠিক, খাতা তো পাইলাম, কলম পাবো কোথায়? আমার কাছে তো কলম নাই। এবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলবেন, নাফরমান, হে আল্লাহর নাফরমান, দুনিয়াতে হারালে হারালে শুধু বসে অন্যের হক মাইরাম, অন্যের টাকা মাইরা গুতায় এনে খাইছো, ওই গুতায় যে আঙ্গুলটা দিয়া গুতায় এনে খাইছো, দিলে কলম বানা, হিলের দিয়ে কলম বানা। কলম পাইলাম, খাতাও পাইলাম, কলমও পাইলাম, এখন আমি খালি পাইব কই? এবার আবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলবে, হে আল্লাহর নাফরমান খন্দকছা, আল্লাহর নাফরমান বান্দা, হে গুনাহগার নাফরমান, কলম পাইছো, খাতা পাইছো, খালি বুঝি নাই, অন্যের হক মাইরা, অন্যের সম্পদ মাইরা, অন্যের টাকা মাইরা, যে কায়ার শরীরে বানাইছো, পেটের পরে করছো, স্বাস্থ্য বানাইছো, মুখের মধ্যে লালা হইছে, কথা কোন ঠিক কিনা? মুখের মধ্যে বড় রস আছিল তোর, এই মুখের মধ্যে যে রস, মুখের মধ্যে যে লালা হইছে, ওই আঙ্গুলটা দিয়া ওই মুখের থেকে লালা আইনা ওই মুখের লালাকে খালি বানানো হবে। দূরে দূরে বলুন আল্লাহু আকবার। এবার খাতাও পাইলো, কলমও পাইল, খালিও পাইছে রে বাবা, সবই তো পাইছে। এবার বলবে লেখ। এবার সে লেখা শুরু করবে। কি লিখবে জানেন নে? বলবে আমি সুদ খাইছি। এই কথা কি এমনি কইলি বল? রেপ বাহিনী যখন সুদ ডাকাইতে ধরে তখন করে চুরি করছো, দেখো না 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 কি নিছ না কিছু, যেই মাত্র একটা পাম্বার সিং দে কথা ঠিক কিনা? কইতেছি। এবার যখন বাম্বু পড়ে, এবার সবই হয় সাথে কে ছিল যাও, কথা কোন ঠিক কিনা? বাড়িতে থেকে ফোন করে দেয় সৌদিতে হলে এটার নাম পর্যন্ত এলে বাদাম কি কর, এই যখন গদা ভরে রে তখন সবই শিকারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা যখন বাম্বু সিং দিব, বাম্বু দিব রে, লোহা শিখ দিয়া কি দিয়া, লোহা দিয়ে আঘাতটা করবে, 70 গজ মাটির নিচ থেকে আবার উঠানো হবে। এবার ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। তখন এই খাতার মধ্যে লিখবে আমি সুদ খাইছি। বয়ে কিন্তু বলবে আমি সুদ খাইছি, আমি ঘুষ খাইছি, আমি অন্যের হক মারছি, আমি বাবার দমক দিছি, আমি মারে দমক দিছি, আমি মা বাবার খেদমত করি নাই, আমি মা বাবার মনে কষ্ট দিছি, আমি মা বাবার মনে দুঃখ দিছি, ভাইয়ের হক মাইরে খাইছি, বোনের হক মাইরে খাইছি, আমি অন্যের হক মাইরে খাইছি, আমি বাজারের দোকান বাকি খাই আইছি, আমি বাকি টাকাগুলি দেই নাই। এমন মানুষ আছে না নাই? হাই রে হাই, বাকি খাইছে, আবার যখন মাঝখানে খুঁজে হাই আর দমক দে,
এমন আছে না নাই? বাকি আনছে, আইনা করছে কি, এবার ওই দোকানদারের কাছে যায় না, ওই মাজনের কাছে যায় না, অন্য দিক দিয়ে যায়। এবার যখন মাজনে কোন রকম তার সামনে পড়ে গেছে, রে ভাই আমার টাকা দিতে হবে, এই বেটা কোটে বাস কেন উল্লেখ করতে এমন হয়নি? আপনাদের এলাকায় আসেনি? আমাদের এলাকায় প্রায়ই আছে এই ধরনের জ্ঞানদান দরবার। মাঝে মধ্যে শুনি মাজনের টাকা খুঁজতে গিয়া নিজে পিঠা খাইছে, মাজনে উল্টা পিঠা খাইছে। কে খাইছে? আই হাই রে, কাস্টমারে মাজনের দিছে, কেন দিকে টাকা করছে? আর জীবনে বাকি দিবে না, কথা কোন ঠিক কিনা? আর জীবনে বাকি দিবে, দিয়ে যে অন্যায় করছো খা, এমন আসেনি? জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। এই জুলুম, এই অন্যায়, এই অপরাধ, এই শক্তি, এই পাওয়ার ক্ষমতা বেশি দিন থাকে না, কথা কোন ঠিক কিনা? এমন যুবক আপনাকে আমাকে এলাকায় আছে গো, যাদের বয়ে, যাদের কাপড়ে সামনে এসে কোনো মানুষ কথা বলতে পারতো না, কথা কোন ঠিক কিনা? ওই যুবক, ওই পলোয়ান, ওই শক্তিশালী মারা গেছে ওই কবরটার মধ্যে। ওই কবরটার মধ্যে যখন রাখা হয়েছে, ওই কবরের মধ্যে দুর্বা উঠছে, গাছ উঠছে, ওই গাছগুলো খায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই পলোয়ানে ওই গরু গাদারের সরাইবার ক্ষমতা আসেনি, শক্তি কই গেল? ওই কবরে ওই বলওয়ান রে কবর রাখছে, কবরে ঘাস উঠছে, গরু খায়, সরাইবার ক্ষমতা নাই, এমন আসেনি রে বাবা। তাইলে শক্তি কই গেল? বাহাদুরি কই গেল? বাহাদুরি বেশি দিন থাকে না রে, ক্ষমতা বেশি দিন থাকে না, ক্ষমতার বড়াই করা যাবে না, শক্তির বড়াই করা যাবে না। অনেকে দেখবেন শরীরে শক্তি আছে, দেহে শক্তি আছে, দুর্বল একটা মানুষ দেখলে একটা খনি মারে, কথা কোনটি কিনা? ওই না মারছে পরে ওই লোক খাল গেছে, ভাই আমি তো দেখছি না, কথা বলে এমন হয় কি হয় না? এমন হয় কি হয় না? তাহলে ধমক দেওয়া যাবে না।